মুন্সিয়ারি কুমায়ুন হিমালয়ের পিথোরাগড় জেলার এক ছোট্ট হিল স্টেশন। প্রায় ৭৩০০ ফুট উচ্চতার এই গঞ্জের উত্তর পূর্ব আকাশ জুড়ে রয়েছে পঞ্চচুল্লির ৫টি তুষার ধবল চূড়া। দিনের নানান সময়ে সূর্যরশ্মির কিরণে তার ক্ষণে ক্ষণে পাল্টে যাওয়া রং আপনাকে মুগ্ধ করবে। এখানে এলে আপনার ঘুম ভাঙবে পাখির কলতানে, আপনি ইচ্ছে মতো হেঁটে বেড়াবেন সবুজ উপত্যকায় কিংবা কোলাহলমুক্ত গঞ্জের দূষণহীন পথে। পায়ে পায়ে হেঁটে দেখে নেবেন মন্দির, ঝর্ণা কিংবা আদিবাসী ছোট্ট কোনো গ্রাম। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যেতে চলেছি কুমায়ুনের রানী ট্রেকারদের স্বর্গরাজ্য মুন্সিয়ারিতে। সেই সাথে এই এপিসোডে আপনাকে দিতে চলেছি মুন্সিয়ারি ভ্রমণের সব ধরনের তথ্য। চলেছি চৌকড়ি থেকে মুন্সিয়ারিতে। সেই পথে এমন একটা জায়গায় গাড়ি দাঁড়িয়েছে, সেই জায়গাটা আপনাদের না দেখে আমি পারছি না। এই জায়গাটা হচ্ছে রামগঙ্গা ভিউ পয়েন্ট। রামগঙ্গা রিভারের ভিউ এখান থেকে অত্যন্ত সুন্দর দেখা যায়। জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। রামগঙ্গা নদীর তীরে এই স্পটটি ভীষণই সুন্দর। আমরা বেশ কিছুক্ষণ নদীর ধারে ঘোরাঘুরি করে ও ফটো তুলে আবারও গাড়িতে চেপে বসলাম। মুন্সিয়ারি কুমায়ুনের এক দূরতম অঞ্চল। এইখানে আসতে হলে আপনাকে যে কোনো উপায়ে পৌঁছাতে হবে নৈনিতালে। সেখান থেকে আসতে হবে চৌকড়ি বা কৌশানিতে। চৌকড়ি থেকে মুন্সিয়ারির দূরত্ব ৯৬ কিলোমিটার। যেতে ৪-৫ ঘন্টা সময় লাগে। চৌকড়ি ছাড়াও ১৬৩ কিলোমিটার দূরের কৌশানি থেকেও আসা যায় মুন্সিয়ারিতে। আমরা এসে থেমেছি একটা ৩ রাস্তার মোড়ে, যেখানে আমরা এসছি হচ্ছে এই দিক থেকে। আমরা চৌকড়ির দিক থেকে এই দিক থেকে এসছি আর যাব এই দিকে মুন্সিয়ারির দিকে। তবে আরেকটি রাস্তা আমার এই বাঁ দিকে, এই যে আমি দেখাচ্ছি, এই রাস্তাটি এটিও মুন্সিয়ারি যাওয়ারই রাস্তা। তবে এটি বাগেশ্বর থেকে এসছে। বাগেশ্বর থেকে যদি চৌকড়ির দিকে না যায় কেউ, তাহলে বাগেশ্বর থেকে সরাসরি কেপকোট হয়ে এই রাস্তাটি চলে যাবে মুন্সিয়ারিতে। এখানে দূরত্ব একটু কম হয়। এই ৩ মাথার মোড়ের একদিকে রয়েছে রিভার ব্যাংক রেস্টুরেন্ট। এখানে রামগঙ্গা নদীর মাছ ভাজা ও ভাত দিয়ে লাঞ্চ সেরে নিয়ে আমরা আবারও এগোতে থাকলাম মুন্সিয়ারির দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিরথি ফলসের নিচে। ২০ টাকার টিকিট কেটে বিরথি ফলসে উঠে চলেছি। চড়াই রাস্তা, ৩০০ মিটার মতো যেতে হবে উপরে। গেলে ফলসটাকে আরো কাছ থেকে দেখা যাবে। পৌঁছে গেছি বিরথি ফলসে। একটু কষ্ট হলো, তবে আমি বলবো যারা যাদের বয়স কম বা যাদের শারীরিক সামর্থ্য রয়েছে অসুবিধা হওয়ার কথা নয়।
আর যদি একান্তই অসুবিধা হয় একটু কোকা খাবেন, কোকা 30 দু একদিন আগে থেকে এই ছোটো ছোটো যে উপরে ওঠা সেগুলো পারবেন। এই হচ্ছে বৃত্তি ফলস। দীর্ঘদিন এই ফলসের নাম আমি শুনেছি, কিন্তু আজ সচক্ষে দেখার সুযোগ হলো। মুন্সিয়ারির 33 কিলোমিটার আগে রাস্তার ঠিক পাশেই এই বৃত্তি ফলস। 400 ফুট উপর থেকে ঝরে পড়ছে ঝর্ণাধারা। বৃত্তির খুব কাছেই রয়েছে হুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের গেস্ট হাউস। প্রকৃতিপ্রেমীরা মুন্সিয়ারি চলার পথে একটা রাত এখানেও থাকতে পারেন। বৃত্তি ফলসের পর গাড়ি বাঁকে বাঁকে ক্রমাগত উপরের দিকে উঠতে লাগলো। রাস্তা ভীষণই সরু ও দুর্গম। মুন্সিয়ারি পৌঁছাতে গেলে আমাদের পেরোতে হবে 9500 ফুট উঁচু কালীমুনি টপ। পাইন ও দেওদার বনের পথ ধরে গাড়ি ঘুরে ঘুরে উঠে চলল কালীমুনি টপের দিকে। বৃত্তি থেকে প্রায় ঘণ্টাখানেক চলার পর আমরা পৌঁছে গেলাম কালীমুনি টপে। এখানে রাস্তার ধারে রয়েছে নাঙ্গা বাবার কালী মন্দির। এই মন্দিরে মা কালী, শিবলিঙ্গ ও গণেশের মূর্তি রয়েছে। কালীমুনি টপ থেকে গাড়ি নেমে চলল মুন্সিয়ারির দিকে। প্রায় আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম 13 কিলোমিটার দূরের বিজয় মাউন্ট ভিউ রিসর্টে। মুন্সিয়ারিতে এই রিসর্টই হবে আমাদের আগামী দুরাতের আস্তানা। বিজয় মাউন্ট ভিউ রিসর্টের অবস্থান মুন্সিয়ারির মেইন মার্কেটের 1 কিলোমিটার উপরে একদম কোলাহল বর্জিত জায়গায়। হোটেলের ঘর থেকেই একদম নাকের ডগাতেই দেখা যায় পঞ্চচুল্লির 5টি তুষার ধবল চূড়া, যা এখন আপাতত মেঘে ঢাকা। রিসর্টটি বেশ সাজানো গোছানো। রিসর্টের ঘরগুলোও বেশ বড়সড় ও সুসজ্জিত। তবে পঞ্চচুল্লির সৌন্দর্য দেখতে গেলে নিতে হবে সামনের দিকের ঘর। মুন্সিয়ারিতে আমরা যে ঘরে রয়েছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে জানলা বা দরজা, এদিকে একটা দরজা রয়েছে, ওদিকে একটা দরজা রয়েছে। এখান দিয়ে পঞ্চচুল্লির ভিউ আসে। এখানে রয়েছে একটা ডবল বেড, পর্দা দেওয়া জানালা। এইদিকে একটা দেরাজ, ওয়ার্ড্রোব রয়েছে, আয়না রয়েছে। এইদিকে রয়েছে টিভি, এখানে চেয়ার টেবিল বসার জন্য রয়েছে। এইদিকে রয়েছে দরজা, আর এই হচ্ছে বাথরুম। কমন রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার, কল, বেসিন সব মোটামুটি ঠিকই আছে। এই যে ঘর, এই ঘরের ভাড়া আমাদের থেকে নিয়েছে 1600 টাকা। সূর্যাস্তের সময় পঞ্চচুল্লির বুকে সোনা গলানো অস্তরাগ মুন্সিয়ারির বিশেষ আকর্ষণ। কিন্তু আকাশে মেঘ থাকায় আমরা সে দৃশ্য দেখা থেকে বঞ্চিত হলাম। আস্তে আস্তে মুন্সিয়ারির বুকে রাত নেমে এলো, সঙ্গে বাড়ল শীত। ডিনার সেরে নিয়ে লেপ কম্বল চাপা দিয়ে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম ঘুমের দেশে। পরদিন খুব ভোরে উঠে ভালোভাবে সূর্যোদয় দেখার জন্য হোটেলের লাউঞ্জে এসে দাঁড়ালাম। মুন্সিয়ারির উত্তর পূর্বে পাঁচিলের মতো দাঁড়িয়ে রয়েছে পঞ্চচুল্লি রেঞ্জ। সূর্য ওঠে এর প্রায় পিছন দিক থেকে,
তাই সূর্য ওঠার আগে তুষার শুভ্র চূড়াগুলোকে ছায়াচ্ছন্ন দেখায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে সূর্যকিরণের ছোঁয়া স্পর্শ করল পঞ্চচূল্লির চূড়া। মানুষের বিশ্বাস, পঞ্চচূল্লির এই 5টি শিখরে দ্রৌপদী তার 5 স্বামীর জন্য রান্না চাপিয়েছিলেন। পঞ্চচূল্লি 1 থেকে 5 এই 5টি শিখরের উচ্চতা 20,781 ফুট থেকে শুরু করে 22,651 ফুট। এর মধ্যে 22,651 ফুট উচ্চতার পঞ্চচূল্লি 2 শৃঙ্গটি এই রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। পঞ্চচূল্লি ছাড়াও মুন্সিয়ারি থেকে দেখা যায় হংসলিং, রাজরম্ভা, চিপলাকোট সহ নানা শৃঙ্গরাজি। সূর্যোদয় দেখার পর প্রাতরাশ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য নন্দাদেবী মন্দির। মুন্সিয়ারির অন্যতম দ্রষ্টব্য হচ্ছে নন্দাদেবী মন্দির, আর আমি চলে এসেছি তার যে গেট তার সামনে। এখান থেকে 8 কিলোমিটার মতো হেঁটে ওই মন্দিরে যেতে হবে। একটা সরু রাস্তা উপর দিকে উঠে গেছে, এই রাস্তা ধরে হেঁটে পৌঁছাতে হবে নন্দাদেবীর মন্দিরে। এই 150 মিটার মতো হেঁটেই এখানে একটা কাউন্টার। আমি বলেছিলাম যে 500 মিটার মতো হাঁটতে হবে, তা নয়, আর একটু কম হয়তো হবে। 150-200 মিটার পরে একটা কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। গেট দিয়ে ঢুকেই আমি মন্দির দেখতে পাচ্ছি, খুব বেশি দূর নয়, একদম সামনেই। নন্দাদেবী মন্দিরে ঢুকতে 20 টাকার টিকিট লাগে। গেট পেরিয়ে অল্প এগিয়ে বিস্তীর্ণ প্রান্তরের মাঝখানে রয়েছে নন্দাদেবী মন্দির। সামনে পঞ্চচূল্লির 5টি তুষার ধবল চূড়া। পৌঁছে গেছি নন্দাদেবী মন্দিরে। একটা ধ্যানমৌন পরিবেশ, পঞ্চচূল্লির 5টা সফেদ চূড়া, তার নিচে ছোট্ট মন্দির দেবী নন্দাদেবীর। নন্দাদেবী হলেন কুমায়ুনের অন্যতম লোকজ দেবী। আলমোড়া সহ কুমায়ুনের বিভিন্ন জায়গায় এই দেবীর মন্দির রয়েছে। মানুষের বিশ্বাস, নন্দাদেবী শিবপত্নী পার্বতীরই অপর এক রূপ। এখানকার নন্দাদেবী মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো।
নন্দাদেবী মন্দিরের সামনে রয়েছে এই সবুজ প্রান্তর, আর এই প্রান্তর পেরিয়ে একটা খাদ, খাদের পরে হচ্ছে পঞ্চচুল্লির সফেদ সিংহ। এইদিকে হচ্ছে খাদ, পুরো জায়গাটা হচ্ছে খাদ, আর ওই হচ্ছে পঞ্চচুল্লির সিংহ। নন্দাদেবী মন্দির দেখে আমরা পৌঁছে গেলাম ট্রাইবাল হেরিটেজ মিউজিয়ামে। এই অঞ্চলের মানুষের অত্যন্ত প্রিয় প্রয়াত মাস্টারজি শের সিং পান্তের ব্যক্তিগত উদ্যোগে মিউজিয়ামটি গড়ে ওঠে। মিউজিয়ামে রয়েছে এখানকার আদিবাসী মানুষদের জীবনযাত্রা ও সংস্কৃতির সাথে জড়িত বিভিন্ন জিনিসপত্র। মিউজিয়ামটি দেখতে 20 টাকার টিকিট লাগে। ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম দেখে নিয়ে আমরা পৌঁছে গেলাম সরোজ বাজারে। এই মার্কেটে হাতে বোনা সোয়েটার, চাদর, টুপি, মাফলার এগুলো পাওয়া যায়। এখানেই মহিলারা বসে বোনেন। যা পাবেন সবটাই হচ্ছে হাতে বোনা শিল্প। এখানে এই অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের দ্বারা তৈরি শীতের পোশাক বিক্রি হয়। শীতের পোশাক ছাড়াও এখানে পাওয়া যায় ডাল, রাজমা, মাশরুম, সয়াবিন সহ নানান সামগ্রী। সরস বাজার দেখে আমরা চলে এলাম মুন্সিয়ারি বাজারে। বাজারের একদম মাঝখানে রয়েছে মুন্সিয়ারির বাস স্ট্যান্ড। এই হচ্ছে মুন্সিয়ারির বাস স্ট্যান্ড। আলমোড়া বা বিভিন্ন জায়গা থেকে যে বাসগুলো আসে সেগুলো এখানেই দাঁড়ায়। আপনি ইচ্ছে করলে এখানেও থাকতে পারেন, কারণ এখানে অনেক হোটেল রয়েছে, অনেক রেস্টুরেন্টও রয়েছে। থাকা খাওয়ার ব্যবস্থা এখানে বেশ ভালোই। মুন্সিয়ারির বাসস্ট্যান্ডকে ঘিরে রয়েছে নানা মানের হোটেল। ইচ্ছে করলে আপনি এখানকার যে কোনো হোটেলেই থাকতে পারেন, আবার আমাদের মতো শহর ছেড়ে একটু নিরালাতেও কাটাতে পারেন। আমি মুন্সিয়ারির বেশ কটি হোটেলের ফোন নাম্বার স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। মুন্সিয়ারি বাজার ঘুরে আমরা এখানকার পান্ডে লজের রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম। এরপর বাজার থেকে কিছু এগিয়ে দেখে নিলাম ছোট ছোট দুটো ঝর্ণা। ঝর্ণা দেখে নিয়ে ফিরে এলাম হোটেলে আমাদের দ্বিতীয় তথা শেষ রাতটুকু কাটানোর জন্য। তবে আপনারা যদি আরও একটা বা দুটো রাত মুন্সিয়ারিতে থাকেন, তবে কাছাকাছির মধ্যে ঘুরে আসতে পারেন দারকোট গ্রাম। এই গ্রামে ঐতিহ্যবাহী খোদাই করা জানলা দরজা বিশিষ্ট 100 বছরের পুরনো বাড়ি দেখতে পাবেন। এছাড়াও পাবেন গ্রামের অধিবাসীদের বোনা পশমিনা কিংবা উলের পোশাক। মুন্সিয়ারি হল ট্রেকারদের স্বর্গরাজ্য, তাই পাহাড়ে হাঁটার আনন্দ নিতে চাইলে 12 কিলোমিটার ট্রেক করে উঠতে পারেন খালিয়াটপে।
এখান থেকে পঞ্চচল্লির খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়া ছোটোখাটো ট্রেক করে দেখে নিতে পারেন থামড়িকুণ্ড কিংবা মহেশ্বরী কুণ্ড। আমাদের মুন্সিয়ারি এপিসোড এইটুকুই। আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব কুমায়ুন হিমালয়ের আরও এক অন্যতম আকর্ষণ ইকোবিনসরে। আজকের এপিসোড কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্ব ইকোবিনসরে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।